হ্যালো পৃথিবীবাসী, স্কুইড গেমসের একটা সিজন বের হয় এবং সিজনটার সাথে একটা মিথ মানে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে। এরকম কিছু ছবি অবশ্যই দেখে থাকবেন যে সেই 1986 সালে এর আবহে মানে ওই স্কুইড গেমসের আসলে এরকম একটা কিছু ঘটছিল, পরবর্তীতে ওই জায়গার হোস্টকে খুঁজে পাওয়া যায় না, এরকম কিছু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এর সত্যতা আসলে কতটুকু আমি এক বাক্যে বলে দিই, এটা আসলে মোটেও সত্য না। এটা হলো যে আপনাদের স্কুইড গেমসের যে সেট আছে না, ওই সেটটাকেই অ্যাকচুয়ালি ওল্ড ভিনটেজ কোন একটা ফিল্টার দিয়ে এরকম একটা বানাইছে। তারপরে যে পাশে স্কুইড গেমস এর কস্টিউম নিয়ে যেই মানে একটা মূর্তি দাঁড়া থাকে, সেটা অ্যাকচুয়ালি কস্টিউমই মানে কস্টিউম ডিজাইনের একটা পার্ট। তো ওইটারাও ওই যে ওল্ড ভিনটেজ ফিল্টার দিয়ে এরকম বানাইছে, যাতে আপনার দেখে মনে হয় 1986 সালের বা 96 সালের কোনো একটা রেট্রো একটা ব্যাপার আর কি ওই সময়কার। এর মধ্যে যেই লোকগুলোকে দেখা যায় না যে নীল স্যুট পরা, এরা অ্যাকচুয়ালি কোনো একটা ট্রেনিং এর মানে অংশ নেওয়া লোকজন। মানে এর সাথে স্কুইড গেমস এর আসলে হয়েছে কিনা এর কোনো ইয়া নাই, এরকম কোনো সত্যতা ইন্টারনেট ঘেটে পাওয়া যায় না। এখন ভাই আমি ডার্ক ওয়েবে তো আর যেতে পারি না, ডার্ক ওয়েবে গেলে হয়তো জানতে পারতাম স্কুইড গেমস আসলে এরকম আছে কিনা আছে। বাট হ্যাঁ, ডার্ক ওয়েব রিলেটেড ঘাটাঘাটি যদি কেউ করে থাকেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা সত্য আর মিথ্যা। কিন্তু নর্মাল ওয়েবে ঘাটাঘাটি করে এটার কোনো সত্যতা মিলে নাই। তো আপনারা যারা এই পোস্টটা খুব শেয়ার করেন যে স্কুইড গেমস আসলে 1986 সালের দিকে হয়েছিল, এরকম সত্যিকারই ঘটনা এসে এরকম কিছুই না। এই সিরিজের ডিরেক্টর হং ডং হুক, এই ডিরেক্টর সাহেব বলেছেন যে আসলে এটা পুরোপুরি আমার মস্তিষ্ক প্রসূত একটা ব্যাপার। মানে আমি খুব মানে অর্থ কষ্টে জর্জরিত ছিলাম, এরকম অর্থ কষ্টে জর্জরিত থেকে আমি এই গল্পটা লিখছিলাম। সাথে এটার ওনার একটা ইন্সপায়ার্ড ছিল হচ্ছে মাঙ্গা আছে, ব্যাটল রয়্যাল এরকম একটা মাঙ্গা আছে সম্ভবত, যেই ব্যাটল রয়্যাল মাঙ্গার উপর ডিপেন্ড করে একটা মুভিও কিন্তু হয়েছিল। ঠিক আছে, ওই মুভিটা যে 12 জন স্কুল বালক থাকে, একজনকে মেরে ফেলতে হয়, ওই যে পাবজির মতো। পাবজি গেমটাও কিন্তু এই ব্যাটল রয়্যাল মুভিটা থেকে ভালো ইন্সপায়ার্ড। মানে অ্যাকচুয়ালি দ্য মুভি ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট মাঙ্গা। সো ওইটার থেকে একটু ইন্সপিরেশন নিয়ে মোটামুটি একটা ব্যাটল রয়্যাল স্টাইলের প্লাস যে ছোটবেলার নস্টালজিক যে গেমগুলা, ওইটার সাথে আবার কঠিন কোনো কিছু জুড়ে দিলে মানে মর্মান্তিক কোনো কিছু জুড়ে দিলে কিরকম হয়, এটা ভালোই ইমোশনাল খেলা ডিরেক্টর সাহেব কিন্তু এটা দেখে খেলে ফেলছেন এবং এটা সম্পূর্ণ ওনার মস্তিষ্ক প্রসূত। এটা কোনো জায়গা থেকে উনি দেখেন নাই বা এরকম কোনো সত্যকর ঘটনা ঘটেও নাই, এরকম উনি বলেছেন আসলে। তো সেহেতু যে মালিক সেই বলে দিচ্ছে যে আমি কোনো জায়গা থেকে নেই নাই। এখন বাকি চুরি চামারি কোনো কিছু করছে কিনা সেটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছি, আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো অবশেষে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। এট দ্য এন্ড অফ দ্য পার্ট বলতে চাই যে এটা একটা মিথ, এটাকে গুজব বলতে পারেন আপনারা, গুজবই অ্যাকচুয়ালি। তো গুজবে কান দিবেন না, বাঙালি আমরা এমনিতেই গুজবে বেশি কান দিই। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। যারা মিডিয়া পাড়ার খোঁজ খবর রাখতে পছন্দ করেন, মুভি সিরিজ রিলেটেড কোনো একটা কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমরা প্রতি সপ্তাহে নিয়মিত কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যেই টাইপের ভিডিও সাবস্ক্রাইব করবেন সেই টাইপের ভিডিওই আমরা বেশি বেশি আনার চেষ্টা করব। আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ এখন থেকে, প্রমিস করবো না বাট খুবই চেষ্টা করবো এখন থেকে যাতে প্রতি সপ্তাহে প্রতিদিন আপনারা পারলে কন্টেন্ট পান। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমাদের পেজটাকেও একটু ফলো টলো করে দিন। হ্যাঁ, পেজ টিকটক যা আছে ফলো টলো করে দিন। বিদায় নিচ্ছি, আমি জয়রাম চৌধুরী। আস্তারা বিস্তারা।